বন্ধুরা এখন চিতই পিঠে করা একদমই সহজ রান্নার কড়াইতে অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারবেন। লাগবে না কোনো রকম ছাঁচ, লাগবে না কোনো রকম মোল্ড, লাগবে না ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখা চাল। বাড়িতেই থাকা চালের গুঁড়ি দিয়ে একদমই নরম তুলতুলে, একদম স্পঞ্জি, একদম জালিদার, যেটা কি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আপনারা পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে পিঠেগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। তো বন্ধুরা আজকের এই রেসিপি চিতই পিঠে বা আজকে পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে চালের গুঁড়ি। এখানে আমি মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাড়িতে তৈরি করা চালের গুঁড়ি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মতো ময়দা। এবার দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এখন শুকনো অবস্থায় খুব ভালোভাবে হাত দিয়ে প্রথমে মেখে নেব। নুন দিয়ে শুকনো অবস্থায় এইভাবে যদি হাত দিয়ে আমরা মেখে নিই তাহলে কিন্তু চারিদিকে নুনটা ছড়িয়ে যাবে। এবার এর মধ্যে গরম জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো জলটা অবশ্যই কিন্তু গরম থাকতে হবে, যাতে হাত ছোঁয়া গরম অবধি, মানে এখানে একদমই হালকা উষ্ণ গরম জল থাকবে না এবং ফুটন্ত গরম জলও হবে না, যাতে হাতের মধ্যে দেওয়া যাবে ঠিক সেই অনুযায়ী কিন্তু জলটা আমাদের গরম করতে হবে। আর এখানে কিন্তু একসাথে জলটা দিয়ে মাখা একদমই যাবে না, অল্প অল্প জল দিয়ে আমাদের এখানে মেখে নিতে হবে। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু মাখাটা কিন্তু আমাদের হাত দিয়ে একদম চটকে চটকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আশা করি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মাখছি, ঠিক এইভাবেই কিন্তু একটু ধৈর্য ধরে মেখে নিতে হবে। এইভাবে যদি 5 থেকে 10 মিনিট মতো হাত দিয়ে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভীষণ সফট এবং ফ্লাফি তৈরি হবে। তো বন্ধুরা আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর এই চিতই পিঠের ব্যাটার কিন্তু একটু পাতলা হয়, খুব বেশি কিন্তু ঘন করা যাবে না। আর যখন কিন্তু পিঠেগুলো তৈরি করবেন তখন কিন্তু আমাদের এই ব্যাটারটাকে একটু নাড়িয়ে নিয়েই কড়ার মধ্যে পিঠেগুলো তৈরি করতে হবে, তা না হলে কিন্তু তলার দিকে চালের গুঁড়িটা বসে যাবে। পিঠেগুলো তৈরি করতে করতে যদি মনে হয় যে পিঠের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিতে পারেন। আর বন্ধুরা দেখুন এখানে পিঠের ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই রাখতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন। এখানে আপনাদের জলের মাপটা সঠিক বলতে পারছি না, আপনাদের একটু বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে, সেটা চালের গুঁড়ি এবং ময়দার উপরে নির্ভর করছে। আর ব্যাটারটিকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, যদি রাখতে চান 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে পারেন, আরো ভালো হয়। তবে আমি আর রেস্টে রাখছি না, যেহেতু অনেকক্ষণ ধরে মেখে নেওয়া হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ মতো বেকিং পাউডার। অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডারটা ব্যবহার করবেন, এতে করে পিঠেগুলো ভীষণ ফ্লাফি তৈরি হবে। আর বেকিং পাউডারটা কিন্তু পিঠেগুলো তৈরি করার আগের মুহূর্তেই দেবেন, আগে থাকতে কিন্তু মাখিয়ে রাখবেন না, তা না হলে কিন্তু পিঠেগুলো একদম ভালো হবে না। তো বন্ধুরা বেকিং পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখানে শুধুমাত্র মিশিয়ে নিতে হবে, আর কিন্তু বেশিক্ষণ ধরে ফেটানো যাবে না। আর বন্ধুরা এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পিঠের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, বা 2-3 ধরনের চিতই পিঠের রেসিপিও আছে, বা দুধে ভেজানো চিতই পিঠের রেসিপি আছে। তো বন্ধুরা এখানে আমার ব্যাটারটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব সরাসরি পিঠেগুলো ভেজে নেওয়ার পদ্ধতিতে। তো সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে সাধারণ বাড়িতে যে আমরা অ্যালুমিনিয়ামের কড়া ব্যবহার করি সেই কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর, মানে কড়াইটা খুব ভালোভাবে যখনই ধোঁয়া ওঠা গরম হতে শুরু করবে সেই পর্যায়ে আমাদের কিন্তু তেলটাকে এখানে মুছে নিতে হবে। আমি এখানে একটি পাতলা সুতির কাপড় দিয়ে তেলটাকে মুছে নিচ্ছি। আর বন্ধুরা প্রথম অবস্থায় কিন্তু কড়াটাকে ভালোভাবে গরম করতে হবে, আবারও বলে দিলাম। তারপর কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিতে হবে। আর তেলটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট হাতা 2 হাতা পরিমাণ ব্যাটারটাকে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। বাড়িতেই কিন্তু সাধারণ যে অ্যালুমিনিয়ামের বা স্টিলের বাটিগুলো থাকে সেটাই কিন্তু আমি এর মধ্যে চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে থাকা অবস্থাতেই তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জলের ছিটে, এতে করে পিঠেটা কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে ফুলে উঠবে। এটিকে প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো এভাবে রেখে দিলাম লো ফ্লেমে। তারপর এটিকে ঢাকা তুলে দেখে নেব। তো বন্ধুরা এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেটা কতটা ফুলে উঠেছে। আর এটি কিন্তু আলাদা করে জোর করে খুন্তি দিয়ে তোলারও কোনো প্রয়োজন নেই, অনায়াসে একদমই উঠে আসবে। ঠিক একই রকম পদ্ধতিতে আপনাদের এখানে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা পিঠেগুলো তৈরি করার সময় এতটাই মজা লাগবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মাটির আমাদের সরাতে যে পিঠেগুলো তৈরি করা হয় তাতে কিন্তু একটু ভয় লাগে, এখানে কিন্তু কোনো রকম ভয়ও লাগবে না। আর অনায়াসে কিন্তু পিঠেগুলো পটপট করে উঠেও আসবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন।
তো বন্ধুরা একই রকম পদ্ধতিতে এখানে আপনাদেরকে আরও একটি তৈরি করে দেখিয়ে দিলাম। তো দেখুন সেম পদ্ধতিতে আবার এটিকে তুলে নেব। তো দেখুন এখানে অনায়াসে কিন্তু উঠে আসলো। এবার আপনাদেরকে একটি অন্য পদ্ধতিতে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে মুছে নেওয়ার পর এবার এর মধ্যেও আবারও 2 হাতা পরিমাণ বেটার দিয়ে দেবো। তবে কিন্তু এবার ঢাকা চাপা দিয়ে আমরা যে জলের ছিটেটা দিচ্ছিলাম সেটি কিন্তু এর মধ্যে আর দেবো না। তার কারণে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই পিঠেটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে। তো দেখুন বন্ধুরা জলের ছিটে দিলাম না, সে কারণে কিন্তু পিঠেটা ফুলছে, তবে কিন্তু অল্প পরিমাণে ফুলছে, কিন্তু ছিদ্র প্রচুর হচ্ছে। সে একই রকম পদ্ধতিতে আরও একটি করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে পিঠেটার মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে, তবে কিন্তু খুব বেশি ফোলেনি। যেহেতু আমরা যদি জলের ছিটেটা দিতাম তাহলে কিন্তু ভাপের মধ্যে অনেকটাই আরও ফুলে উঠতো। তবে কিন্তু প্রত্যেকটা পিঠে একদম নরম তুলতুলে হয়েছে, একটাও পিঠে কিন্তু বাদ যায়নি। তো পিঠেগুলো তৈরি করে নেওয়ার পর কিছুটা পরিমাণ পিঠে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো ঠিক কতটা স্পঞ্জি এবং জালিদার তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে পিঠেগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে। আর দেখুন যে পিঠেগুলোর মধ্যে আমরা জল ব্যবহার করিনি তার সেগুলোও কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে। এবার আপনাদেরকে ভেতর থেকেও ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভেতর থেকে কিন্তু একদমই কাঁচা নেই এবং ভেতরটা কতটা জালিদার হয়েছে এবং কতটা ফুলে উঠেছে আশা করি সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।